এই সিসি 26 কি অবস্থা? খুব পরীক্ষা ভালো হচ্ছে না? রবিবার দেখা যাবে। দেখো সবাই, আমি জানি তোমরা যারা দুর্বল ম্যাথে হাঁটু কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। কাঁপাকাঁপি কি করবে কি করবে, আল্লাহ ম্যাথ কেমনে কি করবো, আল্লাহ শেষ। কি বলবো বুঝি তো, সবার ভয় এই জায়গায়। গণিত সব সাবজেক্টের বাপ। এখন দেখো, আমি সাজেশন আসলে ভালো স্টুডেন্টের লাগে না, তাই আমি জানি এই ভিডিওটা কারা দেখবে। যারা দুর্বল, গণিতে ভয় পায়, তারাই দেখতেছো। তো দেখো ভালো করে, লাস্ট মাত্র 2 দিন একটু কাজে লাগাও। আমি এই ভিডিওটি আজকে বলে নিচ্ছি, ডিসক্লাইমার আর কি, যে দুর্বলদের জন্য। ভালোরা তোমরা সব পারো, দরকার নেই ভাইয়া, কারণ আমার এখানে এরকম স্টুডেন্ট আছে 100-100 পাবে। তো এখন বিষয়টা হলো যে, যারা তোমরা অনলাইনে দেখতেছো, তোমাদের জন্য আমি একদম, তোমরা জীবনেও 90 পাবা না, এটাও জানি। And তোমাদের জন্য একদম সাজেশন হলো তোমাদের লাইফ লাইন। তোমাদের লাইফ লাইন কি ভাইয়া? পরিসংখ্যান। হ্যাঁ ভাই, পরিসংখ্যানে তোমরা দুটো সিকিউ দিবা, তাই না? এখন তোমরা তো জানো যে 2টি সিকিউ দিতে হলে তোমাকে প্রত্যেক বিভাগ থেকেই একটি করে সিকিউ দেওয়ার ক্ষমতা থাকতে হবে। তাহলে পরিসংখ্যানে তুমি 2টা দাও, কোনো সমস্যা নাই। এরপরে আসো সম্পাদ্য। সম্পাদ্য তুমি কোন কোন অধ্যায় করছো? 7+8 অধ্যায়। তো তোমার জন্য একটা সুখবর, সেটা হলো সম্পাদ্যের একটা টাইপ ভিত্তিক ভিডিও দিব আমি কালকে, পরিসংখ্যানেরও দিব। তো সম্পাদ্যের টাইপ ভিত্তিক একদম কিভাবে আঁকতে হয়, কম্পাস দিয়ে এঁকে এঁকে দেখায় দেবো, ঠিক আছে? তো সম্পাদ্যের 7 থেকে 8 অধ্যায়, এখান থেকে তুমি একটি সিকিউ কমন পাচ্ছ। এরপরে আসো সেট। সেট ও ফাংশন। সেট ও ফাংশন একদম খেয়ে দিতে হবে। খেয়ে দেওয়া মানে বুঝো, জেন থেকেই প্রশ্ন দিক যেন পারো, তাইলে তুমি সেট ও ফাংশন থেকে ফুল মার্কস তুলতে পারবা। এখান থেকে একটি, তবে ভাইয়া 50-50। কেন 50-50 বলছি? কারণ এমনও হতে পারে সেট ও ফাংশনের সাথে 3 অধ্যায় লাগিয়ে দিয়েছে, তাহলে তোমার জন্য ভালো ব্যাকআপ হতে পারে 11.1 আর 11.2। যারা 11.12 ভালো মতো করো নাই, তাদের জন্য ভাইয়া একটু বিপদ হতে পারে, কারণ 3 অধ্যায় খুব ইম্পর্টেন্ট। তো 3 অধ্যায় তোমরা করবা না, আমি জানি। তোমরা 3 অধ্যায় দেখলে হাঁটু কাঁপে হাঁটু কাঁপে হাঁটু কাঁপে। 3 অধ্যায় তোমরা করবা না, তাহলে এটা করবা, এটা হলো বীজগণিত। এরপরে ভাইয়া তোমরা 9.12, এটাও যদি না করো, তো 9.12 আমি তোমাদের 6 তোলার ব্যবস্থা করে দেবো। 6, এখানে 6 মার্কস পাবা, ঠিক আছে? যারা দুর্বল আছো, আমি কিন্তু আবারও মেনশন করছি, দুর্বল ম্যাথে যারা ভয় পাও। এরপর আসো 9.12 গেল। 9.12 এর পরে 16 পয়েন্ট। 16 পয়েন্ট তো ভাই অনেকগুলো চ্যাপ্টার। 16.1, 16.2, 16.3, 16.4। এখন আমি তোমাদের জন্য একটা উপকার করতে পারি, যে দেখো, যে পরিসংখ্যানের জন্য তোমার এমসিকিউ সহ বা সিকিউ দিয়ে যদি তুমি ভিডিও দেখো, পরিসংখ্যান আমি জানি ম্যাক্সিমাম স্টুডেন্টই পারো। ধরলাম এটার 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার একটা ভিডিও, এটা 1.5 ঘন্টা। 7 থেকে 8 অধ্যায়, এটা ধরো 1.5 ঘন্টা, ঠিক আছে? এরপরে সেট ও ফাংশন একটু সময় বেশি লাগবে, সেট ও ফাংশনে ধরো 2 ঘন্টা। এরপরে আসো 11.12, এটা ধরো 2 ঘন্টা। আর 9.12, 2 ঘন্টা। আর এরপরে আসো 16.12, 16.34, এটাতে ভাইয়া মিনিমাম 3 ঘন্টা। টোটাল 3, 2, 5, 2, 7, 8, 9, 3, 12 ঘন্টা যদি তুমি আমার ভিডিও দেখতে পারো, তাহলে তোমার এই সিলেবাসে এর মধ্যেই তুমি কমন পাবা। তাহলে কি করতে হবে? হাতে আছে 48 ঘন্টা, কাজে লাগাতে হবে 12 ঘন্টা। তাহলে 12 ঘন্টা দিয়ে তোমাকে এই ভিডিওগুলি ভালো করে দেখতে হবে। তাহলে আমি তোমাদের যারা দুর্বল আছো, আমি আবারও মেনশন করছি, তুমি এখান থেকে 2টা দিবা 20, ঠিক আছে? এখানে সম্পাদ্য 7-8, এখান থেকে দিবা একটা 10। সেট ও ফাংশন এখান থেকে দিবা 10।
এরপর 9.12 এখান থেকে বা 16.12 মিলে তুমি ধরো দিলা 6, তুমি 46 মার্কে অ্যান্সার করতে পারছো 50-এ। বুঝছো? কিন্তু ধরলাম তুমি 40 অ্যান্সার করলাম ভালো, তাহলে তোমার হাতে আছে সংক্ষিপ্ত কত? সংক্ষিপ্ত আছে ভাইয়া 20। সংক্ষিপ্ত ধরলাম তুমি অ্যান্সার করছো 12, তাহলে কত হলো? 52। আর ওইদিকে এমসিকিউ তুমি 30টাই দেখাবা, এনি হাউ তুমি 82 অ্যান্সার করে এসেছো। 82 অ্যান্সার করা মানে তুমি 60-70 এমনি পাবা। ঠিক আছে? আমি আবারও বলছি, এটা কিন্তু অনেক ট্যালেন্ট যারা, তাদের জন্য না, তারা এগুলো দেখবেও না, আমি সেটাও জানি। তাই তোমরা যারা মাঝারি স্ট্রেন আছো বা একটু অঙ্কে বেশি ভয় করতেছো, তাদের জন্য 12 ঘন্টার মিশন। এই 12 ঘন্টা ক্লাস কাল থেকে শুরু হচ্ছে। একে একে প্রতিটা ভিডিও আপলোড হবে। প্রথমে পাওয়া পরিসংখ্যান, তারপরে সম্পাদ্য, তারপরে সেট ও ফাংশন, 11.1, 11.2, 9.1, 9.2, 16.12, 16.34, 3 ঘন্টা। তো এখন বিষয় হলো, বলতে পারেন যে ভাইয়া ইম্পর্টেন্ট দেন, আই এম সো সরি। অনেক টিচার আছে ইম্পর্টেন্ট দিবে, ডিএসবি ডিএসবি। আরে ভাই, এটা বলা অনেক টাফ। হ্যাঁ, মানে দেখা গেল দিল কিন্তু আসলো না। তবে হ্যাঁ, যখন সিকিউ আমি টাইপ ভিত্তিক করাবো, তখন ওখানে মেনশন করে দেওয়া হবে যে এটা এটা আসতে পারে। কিন্তু আমি ভাইয়া রিকোয়েস্ট করব যে গণিতে কখনোই যে এটাই আসবে এইভাবে করে করে যাওয়া ঠিক না। আর এইভাবে করে তুমি মারা খাবা, মারা খাবা তুমি, ওই টিচার তো খাবেন না ভাইয়া, ও তো ব্যবসা করে নিয়েছে তোমার মাধ্যমে। অনলাইনে টাকা দিয়ে তুমি কোর্স কিনেছো, শেষ। তো দয়া করে এই কাজ না করে কি করবা, যে যে ম্যাথ গুলো করানো হবে সেগুলাই। আর সিলেবাস বা সাজেশন বলতে গেলে 2017 থেকে 2025 পর্যন্ত অল বোর্ড কমপ্লিট করতে হবে। তোমার কাছে আমি কোনো বই বলতে গেলে, এই যে দেখো, যদিও কারো আমি মার্কেটিং করতেছি না, হ্যাঁ, এই যে বইটা, এই বইয়ের কি তুমি দেখা যাচ্ছে টাইপ ভিত্তিক সুন্দর করে যদি ধরে ধরে করো, আর যদি কারো টাইপ ভিত্তিক শীট লাগে, আমাদের কাছে আছে পিডিএফ, 100 টাকা করে দিতে হবে। 100 টাকা করে, যদি আমাদের বিকাশ নাম্বার নিচে দিয়ে দেওয়া থাকবে, ওই বিকাশ নাম্বারে যদি তুমি পাঠাও, তাহলে তোমাকে পিডিএফ দিয়ে দেওয়া হবে। কারণ সেগুলো যদি তুমি এখন প্র্যাকটিস করতে পারো তো ভালো। আর আমি তো ওগুলা আমার ওই শীট থেকেই প্র্যাকটিস করাবো। আশা করি তুমি এখান থেকে 100% কমন পাবা। কিন্তু আমি আবারও বলছি, আমি পড়াইতে পড়াইতে ক্লাসের মধ্যে বলে দেবো এটা ইম্পর্টেন্ট, কিন্তু বলবো না যে এটাই করলেই পাস হয়ে যাবে, এটাই আসবে, এইভাবে বলা মুশকিল। মনে থাকবে? তো যারা তোমরা দুর্বল আছো বা গণিতে চরম ভয় পাচ্ছ, তাদের জন্য আমার দিক নির্দেশন এটাই থাকবে। সবাই ভালো থেকো। আর কাল থেকে আমার ভিডিওগুলি একটার পর একটা আপলোড হবে, সব দেখে নিও। ধন্যবাদ সবাইকে। সবাই মনোযোগ দিয়ে আজকের মধ্যে, আজকে কয় তারিখ? আজকে শুক্রবার, বৃহস্পতিবার, থার্সডে। আজকে হলো তোমাদের 30 তারিখ। তো 30/4/26 আজকের ডেটে তোমাদের কাজ হবে পরিসংখ্যান আর সম্পাদ্যটা শেষ করা। পরিসংখ্যান সম্পাদ্য শেষ করা। কালকে তোমরা সেট ফাংশন এটা শেষ করবা, এবং 9.1, 16.1 এগুলো শেষ করবা। তাহলে কি হবে, শনিবারের দিন তুমি রিভিশন দিবা। রিভিশন দিয়ে আল্লাহর নাম নিয়ে চলে যাবা। আশা করি ভালো একটা পরীক্ষা হবে। তো কালকে দেখা হবে ক্লাসে।